नमस्कार बंधुरा आज के आपनादेर साथे शेयर करब एकदम केएफसी स्टाइल चिकेन फ्राई जेटा किन्तु खेते भीषण टेस्टी भीषण मजादार बाच्चा थेके बड़ो प्रत्येकेरই भीषण पसंद हबे ताई आपनारा अवश्यई बाड़ीते एकबार ट्राई करे देखुन आशा करछि आपनादेर अनेक बेशी पसंद हबे। तो देखुन एटा बानानोर जोन्नो एकदम प्रथमेই आमि जेटा नियेछि मोटामुटी 500 मतो चिकेन नियेछि और ओर मध्य प्रथमेই दिये दिচ্ছি देखुन आदा और रसुन आदा रसुनेर पेस्टटा एखाने आमि प्राय 2 चामच परिमाण दियेछि। एरपरे जेटा दियेछि सेटा हच्छे लवण आमि एखाने परिमाण मतो दियेछि। एरपरे जेटा जोग करब बंधुरा सेटा हच्छे हलुद एखाने हलुद गुঁড়ো आमि दियेछि मोटामुटी हाफ चामच परिमाण। एरपरे जेटा जोग करब सेटा हच्छे लंकार गुঁড়ো। तो आमार एखाने लंकार गुঁড়োटा किन्तु झाल सेइजन्य एखाने हाफ चामच दिलाम আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। এরপরে যেটা যোগ করছি সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেব এর মধ্যে দেখুন ধনে গুঁড়ো। তো এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটোই কিন্তু আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি। এরপরে এর মধ্যে যোগ করে দেব অল্প একটু সয়া সস। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এখানে আমি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম যেটা আমার শুট করা হয়নি বন্ধুরা, তো আপনারা অবশ্যই যোগ করবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। সমস্ত উপকরণগুলো এখানে আমার দেয়া হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা মেখে নেওয়ার পর মোটামুটি আধ ঘন্টার মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো। ফ্রিজের মধ্যে রাখবো না, বাইরে রাখবো। এরপর এখানে আমি কোটটা রেডি করছি। তার জন্য নিয়েছি দেখুন এখানে ময়দা 3 চামচ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি যোগ করে দিচ্ছি এখানে প্রথমেই লবণটা হাফ চামচ দিয়েছি, মানে ময়দার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপর ময়দাটাকে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। এদিকে প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে দেখুন আমি প্রথমে একটা চিকেনের টুকরো নিয়েছি, এটাকে প্রথমে ময়দার তে কোট করে নিয়েছি, অর্থাৎ শুকনো ময়দার মধ্যে এটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর চিকেনটা নিয়ে আমি এমনি প্লেন সাদা জলের মধ্যে একবার ডুবিয়ে দিলাম। এরপর এই চিকেনটাকে নিয়ে আরও একবার ময়দার মধ্যে দিয়ে এটাকে আরও একবার কোট করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে একবার বা দুবার আপনারা ময়দার কোট ভালো করে নিতে পারেন জলে ডুবিয়ে। তো দেখুন এখানে আমার হয়ে গেছে। ঠিক সেম ভাবেই কিন্তু আপনাদেরকেও করতে হবে। আর আমি সবগুলোই করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে গরম করার দরকার নেই, মিডিয়াম টু লো ফ্লেম রেখে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর দেখুন একটা একটা করে আমি কিন্তু সমস্ত চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটাকে একদম স্লো রেখে এটাকে কিন্তু ভাজতে হবে, তা না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো দেখুন একটু সময় নিয়ে করেছি আর এখানে আমার চিকেনগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। তো সেম ভাবে আপনাদেরকেও করে নিতে হবে। আর এটা করে নিলেই কিন্তু চিকেন ফ্রাইটা একদম রেডি। খেতে দুর্দান্ত লাগে, বাইরেটা একদম মুচমুচে হয়, দারুণ টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর হ্যাঁ, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।